আল্লাহ তাআলা বলেন 4টা কাজ করতে হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন মানুষের ডিউটি 4টা। এই 4টি কাজ যে মানুষ করে সে লাভবান, এই 4টি কাজ যে করে না সে খাসারা, সে লস, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ। 1 নাম্বার ঈমান, যে তার নিজের ঈমান ঠিক করে সে লাভবান। 2 আমিলুস সালিহাত, যে নেক আমল করে সে লাভবান। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, যে অন্যকে ঈমানের দাওয়াত দেয় সে লাভবান। 4 ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে অন্যকে নেক আমলের দাওয়াত দেয় সে লাভবান। এগুলোর আরো তাফসীর আছে, আমি সংক্ষেপে বললাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে এটা একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাহফিল, জামিয়া হাসানিয়া মাদ্রাসা। আমরা সব সময় আমাদের নিজের মাদ্রাসা মনে করি, একান্তইভাবে এই মাদ্রাসার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পৃক্ততা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সহ বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আজকের মাহফিলে আসবেন, বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবগুলো বয়ান মনোযোগের সাথে শুনবার তৌফিক দান করেন। এই সূরাটি নাম হচ্ছে আসর, এখন আসরের পর, এই জন্যই এই সূরাটা পড়ছি। মূলত 3টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে, ওই ছেলে মোবাইল নিয়ে খটখট করবেন, আকাম করতে বসছেন, সাবধান। মোবাইল নিয়ে হাতে হাতে মোবাইল নিয়ে কেউ রেকর্ড করবেন, এমনি শুনেন। তো এই সূরাটার নাম হলো সূরায়ে আসর। আল্লাহ তাআলা এখানে প্রথম আয়াতে এই আসরের কসম করছেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি আসরের। এটার 2 অর্থ। একটা হলো সাধারণভাবে মুতলাকান সময়ের কসম, আল্লাহ তাআলা সময়ের কসম করেছে, তাহলে অর্থ হলো যে আমি আল্লাহ কসম করছি সময়ের। আরেকটা হলো সরাসরি যে আসরের ওয়াক্ত, নির্ধারিত যেই সময়টা আসর, এখনকার যে টাইম, এই সময়ের কসম। একটা হলো দিন রাত 24 ঘন্টার হায়াতের সবটা সময়, এইটার কসম। অথবা নির্ধারিত করে আসরের টাইমের কসম, উভয়টাই সময়ের কসম। তাহলে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ওয়াল আসর, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করে ওইটা দামি হয়, সম্মানিত হয়, ওইটা গুরুত্বপূর্ণ হয়। তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ফুল সময় হোক অথবা আসরের সময় হোক, সময়ের কসম, এই হিসাবে সময় আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত একদম সংক্ষেপে বলতে গেলে আমাদের হায়াত এটাই আমাদের সময়, আমাদের সময় এটাই আমাদের হায়াত। জীবন মানেই সময়, সময় মানেই জীবন। একজন মানুষের জীবন মানেই সময়ের সমষ্টি, আর সময়টাই আমার জীবন। আমার বয়স এখন 43 বছর শেষ, 44 বছর শুরু হয়েছে আমার বয়স। তাইলে এখন আমার যে 43 বছর, মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এটারই সমষ্টি, এটারই কয় কি 43 বছর। তাহলে বোঝা গেল এই যে সময়ের এই সমষ্টি, এটাই আমার জীবন, এটাই আমার হায়াত। এজন্য এক মানুষের জীবনে সময় মানে তার জীবনের গুরুত্ব যেটা, এটাই সময়ের গুরুত্ব। কেউ যদি বোঝে নিজের জীবনের গুরুত্ব, তো এটাই যেন সময়ের গুরুত্ব। কেউ যদি বোঝে সময়ের গুরুত্ব, তো এটাই জীবনের গুরুত্ব। এজন্য সময়ের গুরুত্ব যে বোঝে না, সে হায়াতের গুরুত্বও বোঝে না। হায়াতের গুরুত্ব যে বোঝে, সে সময়ের গুরুত্বও বোঝে। কারণ আমার হায়াত আমার সময়, আমার সময় আমার হায়াত। যেমন সহজ কথা আপনারা বুঝবেন,
যে কোনো মানুষ যখন মৃত্যুর সময় হয়, কাছাকাছি, অথবা মুমূর্ষ, অথবা মারাত্মক অসুস্থ, অথবা অনেক বয়স্ক, অথবা ভয়ানক অ্যাক্সিডেন্ট করছে, তো মানুষ কথার প্রসঙ্গে বলে যে আমার আর সময় নাই, দোয়া করেন ভাই, আমার আর সময় নাই, আমার সময় নাই, এই তার মানে আমার আর হায়াত নাই, আমার আর হায়াত নাই, এটাই সে বলতে চাইছে, আমার আর সময় নাই। তাহলে বোঝা গেল মানুষ হায়াতের জায়গায় সময়টা শব্দটা ব্যবহার করে। এই জন্যই তো সে বলছে যে আমার আর সময় নাই, নাই তো সময় তো আছেই, ঘন্টা মিনিট সেকেন্ড কি চলে গেছিনি পৃথিবীর থেকে, তার মানে আমার হায়াত নাই, আমার জীবন নাই। এই জন্য একজন মানুষের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে যে ধরতে পারছে, এটাকে যে বুঝতে পারছে যে আমার এই ঘন্টা, আমার এই মিনিট, আমার এই সেকেন্ড, আমার এই রাত, আমার এই দিন, এটাই আমার জীবন, এটাই আমার জিন্দিগি, এর মধ্যেই আমি যা করব তা নিয়েই আমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আমি এই সময়গুলো দিয়েই আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড আমি আমার জীবন থেকে আলাদা করতে পারবো না। এই সবটা সময়ের হিসাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। এই সময়গুলো, এই রাত বান্দা কি করেছ, দিন কি করেছ, সকাল কি করেছ, আল্লাহ তাআলা এইভাবে একেবারে বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, অতএব সময় একটি দামি নিয়ামত, আমার জীবনটাই তো একটা নিয়ামত, আমার বেঁচে থাকাটাই একটা নিয়ামত, তাইলে আমার সময়টাই একটা বড় নিয়ামত। এই জন্য আমরা সংক্ষেপ প্রথম কথা হলো, এই ছেলেরা আছো তোমরা কয়েকজন যারা বসছো, বাবা তোমাদেরও এটা বোঝা উচিত, তোমার হায়াত, তোমার সময়, তোমার রাত ফালতু না, তোমার দিন ফালতু না, তোমার এটাই তোমার জীবন। তুমি যে রাত পার করছো, এই রাত গেলেই তোমার বয়স একদিন বাড়ে। তুমি যে সপ্তাহ পার করছো, এই সপ্তাহ গেলেই তোমার হায়াত এক সপ্তাহ বাড়ে, এক সপ্তাহ বাড়ে। তাহলে এভাবে রাত গেলেই দিন বাড়ে, দিন গেলেই সপ্তাহ, মাস, বছর গেলেই তুমি 12 বছরের 13 বছরে পরিণত হও। 13 বছরের ছেলেটা 15 বছর হয়, 15 বছর 20 বছর হয়, 20 বছর 30 বছর হয়। তাহলে এই রাত গেলে, এই দিন গেলে, এই সময় পার হইলে, তাহলে এটাই তো আমার জীবন, এটাই তো জীবন। এই জন্য সময়কে ধারণ করা এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একেবারে ছোট্টবেলা থেকে যারা অল্প স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, ওস্তাদদের, শিক্ষকদের জীবনে বাচ্চাকে যত উপদেশ দেয়, এর মধ্যে সবচেয়ে বড় উপদেশ, অন্যতম, সময়ের কদর কর, সময়ের কদর কর, সময়ের কদর কর, সময়ের কদর কর। এটাই মূল নসিহত। আমরাও তো ছেলেবেলায় পড়ালেখা করছি, তো উস্তাদদের জবানে সারাটা জীবন শুনছি এটাই, সময়ের কদর করো, সময়ের কদর করো। স্কুলে পড়তে গিয়ে মুখস্থ করছি, মনে আছে প্রাইমারি স্কুলে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আরবিতে আমরা পড়ছি আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় চলতেই থাকে। এক সেকেন্ড পৃথিবীর কোনো প্রেক্ষাপটেই, পৃথিবীর যত বড় ভূমিকম্প হোক, একটি সেকেন্ড পৃথিবীতে থেমে যায় না। এ কি আশ্চর্য জীবন! পৃথিবীর কত কিছুই, কত উত্থান হয়, পতন হয়, কত কিছু স্থির হয়ে যায়, কিন্তু সময় স্থির হয় না, এক সেকেন্ডের জন্য থামে না, সে চিরবহমান, সে চলতেই থাকে। এই জন্য আমরা যদি এই ছোট্ট কথাটা বুঝি বাবা, যে আমার সময়ের কদর করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ বলেন নিশ্চয়ই 12 মাস
এই যে বছরে 12টি মাস, এটা আমি আল্লাহ তাআলার নির্ধারণ করা। তাহলে 12 মাসের একটা বছর আল্লাহর নির্ধারণ করা, মাস আল্লাহর নির্ধারণ করা, সপ্তাহ আল্লাহর নির্ধারণ করা। এই সময়ের ব্যাপারে, এই মাস, বছর, দিন, ঘন্টার ব্যাপারে আল্লাহ তাআলা অকাট্যভাবে একটা চূড়ান্ত কথা বলে দিছে এই আয়াতে, যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে, বান্দা, আমার দেওয়া এই সময়গুলোতে, এই মাসগুলোতে, এই বছরগুলোতে তুমি নিজের উপরে জুলুম করো না, নিজের উপরে জুলুম করো না বান্দা। এই সময় আর ফিরবে না, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, তুমি জুলুম করো না। এখন জুলুম করা মানে কি? জুলুম করা মানে হলো গুনাহ করা, ছোট বড় প্রতিটা গুনাহ জুলুম। আমরা স্বাভাবিকভাবে জুলুম বুঝি, কেউ কারো প্রাপ্য যদি ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ওরফ ব্যাপক প্রচলন হইল এটারে কেবল কয় জুলুম। সে জুলুম করছে, মানে তার প্রাপ্য যত অত দেয় নাই আর কি। জমি হোক, টাকা হোক, সম্পদ হোক, বিটা হোক, হ্যাঁ বিচার হোক, যেটাই হোক, ন্যায্যটা দেয় নাই, এই জন্য বলে কি করছে? জুলুম করছে। অথবা কেউ যদি কাউরে আঘাত করে, মারে, ধরে, হত্যা করে, এরকম কোনো কিছু করে, তো বলে যে সে তার উপরে কি করছে? জুলুম করতে, জালেম, এরকম। কিন্তু মূলত অর্থ হইল প্রতিটা গুনাহ জুলুম, প্রত্যেকটি ছোট্ট গুনাহ, বড় গুনাহ, এটাই জুলুম, এটাই জুলুম। প্রত্যেক পাপী জালেম, আমিও আপনিও, প্রত্যেক পাপী জালেম। বাকি জালেমের মধ্যে স্তর আছে, কম বেশি আছে, প্রতিটা গুনাই একটা একটা জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার দেওয়া মাস, বছর, সময়, এর মধ্যে তোমরা জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না। এই গুনাহ করে করে তোমার রাত কিন্তু ফুরায়া যাবে, দিন ফুরায়া যাবে, একদিন হায়াত শেষ হয়ে যাবে, একদিন কবরেই পৌঁছে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার নাফরমানির শাস্তি কি। এই নারী, এই ছবি, এই নাচ, এই গান, এই অশ্লীল দৃশ্য, এই সুদ, এই ঘুষ, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্যতা, এই নোংরামি, এক ওয়াক্ত নামাজ না পড়া, সেজদা না দেওয়া, আল্লাহ পাকের গোলামি না করা, এই অসভ্য নাফরমানির পরিণতি কি? আল্লাহ বলে, বান্দা, কবরে আসতেই হবে, আমি তখন তোমাকে বুঝাবো, আমি বুঝাবো বান্দা আমার নাফরমানির শাস্তি কি। আসতেই হবে তোমাকে কবরে। এটা এমন অনিবার্য বাস্তবতা যে পৃথিবীর কোনো বুদ্ধিমান কিংবা বেওকুফ কেউই কবর থেকে আড়াল হইতে পারে না। পৃথিবীতে কেউ যদি জিতেও যায় তাহলেও সে কবরে আসবে, কেউ হেরেও যায় সেও কবরে আসবে। পৃথিবীর সবচেয়ে চালাক মানুষটাকেও কবরে চলে আসতে হবে, পৃথিবীর সবচেয়ে বেওকুফটাকেও কবরে পৌঁছতে হবে। এখানে চালাক বেওকুফ বরাবর, এখানে ধনী গরিব বরাবর, এখানে সুস্থ অসুস্থ বরাবর। জীবনে যার কোনো রোগ নাই সেও মরে যাবে, জীবনে যার রোগে রোগে রোগাক্রান্ত সেও কি মরে যাবে। মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, কবরকে আড়াল করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আল্লাহ এটা বলছে, বান্দা আসবা কিন্তু, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে আসতে হবে তোমাকে। আর সেদিন আমি তোমাকে জানাবো, বুঝাবো এই প্রতিদিন, ঘন্টা, রাত, সেকেন্ডের, আমার দেওয়া প্রতিটা মুহূর্তের নাফরমানির পরিণতি কি, নাফরমানির পরিণতি কি। এইখানে মনে করো তোমরা যে কয়েকজন ছেলে ছুটে আসছো, এখন তোমরা অনেকে আসরের নামাজ পড়ো নাই, এখানেও আছো। কেন বাবা? তুমি তো জানো যে এটা একটা মাহফিল, অথবা তোমার দিলে আছে যে আমি হুজুরের বয়ান শুনবো, ঠিক আছে মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু নামাজ কেন পড়লা না? তুমি একজন হুজুরকে পছন্দ করতে পারলা, তো একজন আল্লাহকে পছন্দ করলা না কেন? একজন হুজুরকে কেন পছন্দ করলা? তো এ তো আল্লাহর জন্য, যে আল্লাহর কথা বলে দেখে পছন্দ করি, তো সেই আল্লাহর হুকুম মানতে অসুবিধা কি? সেই আল্লাহ তাআলার হুকুম মানতে সমস্যা কোথায়?
এমনিতে একজন হুজুরকে, হুজুর আমি আপনাকে পছন্দ করি, হুজুর আমি আপনার ভক্ত, তো অথচ আমি নামাজ পড়ি না, সেজদা দেই না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, এই অসভ্য ভক্ত দিয়ে আমি কি করব? এই এই হাইওয়ান দিয়ে আমার কি দরকার? এই ভক্ত দিয়ে কি আমি ঘাস কাটমু না সিরা চাবামু? এটা দিয়ে আমি করব কি? এই ভক্তের আমার লাভ কি? আমার দরকার কি এরকম ভক্ত? আমি কি এর নির্বাচনে খারাপ মনে যে আমার ভক্ত কয়জন হয়েছে? তাইলে বাপ, এটা তো উদ্দেশ্য আল্লাহকে ডাকা, আল্লাহ তাআলার দিকে ফেরা, আল্লাহকে চিনা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত। অনেক ছেলে পেলে আছে, অনেক আলেম ওলামাকে মহব্বত করে। কি মহব্বত? এ নাম কে ওয়াস্তের মহব্বত। এ দেখা হইছে, লাভ দিছে, দৌড় দিছে, দৌড় দিছে এতটুকু। আরে ভাই, এতটুকু হইলে কি হলো? এই জন্য আমরা আজকে সংক্ষেপে কথাটা বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। তাহলে এক নাম্বার সময়ের কসম করে আল্লাহ বলছেন, বান্দা সময় বড় দামি, সময় বড় মূল্যবান, এই নিয়ামতের কদর করো, তাহলে তুমি আখিরাতে লাভবান হবে। আরেকটা হলো আসর থেকে মাগরিব, এটা যেমন অল্প সময়, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াতও তার চাইতে অল্প সময়। আসর থেকে মাগরিব দেখতে দেখতে ফুরায়া যায় তোমার হায়াত, আখিরাতের তুলনায় এই দেখতে দেখতে ফুরায়া যায়, দেখতে দেখতে ফুরায়া যায়। কখন যেন একদিন 60 বছর হয়ে যাবে, 40 বছর হয়ে যাবে, অথবা কবরে চলে যাবে। দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যায়। সেদিন আমি প্রথম যেদিন রজব মাসের চাঁদ উঠছে, ওই দিন আমি চিটাগাং মাহফিলে যাইতেছি, তো পথে এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি। এই মাগরিবের নামাজ পড়ার পরে ওইখানে ইমাম সাহেব প্রথম মাগরিবের সালামের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়ছে। আর আমি লাভ দিয়ে উঠছি, আমি ইন্নারিল্লাহ, রজব মাস আইয়া পড়ছে, চাঁদ উঠে গেছে, রমজান তাহলে আইসা পড়লো। মানে আমার কাছে রীতিমতো অবাক লাগছে যে হায় হায়, কোন দিন গেল গা বছর, একটা বছর কেমনে শেষ হয়ে গেল, কেমনে শেষ হয়ে গেল। রমজানের প্রস্তুতি চলতেছে, এখন রমজানের প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, আপনার এই জন্য বললাম, দেখতে দেখতে সময় ফুরায়া যায়, অল্প সময় হায়াত শেষ হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ সময়ের কদর করা, হায়াতের কদর করা আমাদের উচিত। ছোট বড় ছেলেরা তোমরাও তোমাদের কদর করা উচিত। এ ফালতু ফালতু সারাক্ষণ হাসি মজাক ঠাট্টা, বন্ধু বান্ধবদের আড্ডা, এই তেরে লাথি দিলা, এই তেরে চুল টান দিলা, ওই তেরে শার্ট ধরে টান দিলা, মোবাইল দেখলা, নারী দেখলা, ছবি দেখলা, গান গাইলা, দৌড় দিলা, লাফালাফি ফালাফালি করলা, এই সারা দিন সারা রাত, এটা কোনো জীবন না, এটা কোনো জীবন না। আর শুধু বাংলা অঙ্ক ইংরেজি বই পড়া, এটাও কোনো জীবন না। আমরা শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য আসি নাই, আমরা মুসলমান, আমরা আখিরাতের জন্য আসছি। তাহলে যে জীবনে আখিরাতের কোনো প্রস্তুতি নাই, ওটা কোনো জীবনে না, ওটা জানোয়ারের জীবন, ওটা জানোয়ারের জীবন। যে জীবন আখিরাত চিনে না, আল্লাহর কসম, ওটা মানুষের জীবন না, এটা জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। দুনিয়ার এই বাকি সবগুলো পড়ালেখা না পড়লেও ভাত মাছ খাওয়া যায়, দুনিয়ার বাকি কথা না বললেও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও দুনিয়া ভোগ করে, অন্ধ মানুষও দুনিয়া ভোগ করে। পড়ালেখা নাই, মূর্খ, বকলম, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম লোক কোটি 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 টাকার মালিক হয়ে দুনিয়া পুরা ভোগ করে। এই জন্য প্রিয় বন্ধু, পড়তে নিষেধ করি না, কিন্তু এমন পড়াই যথেষ্ট না মুসলমানের জন্য যে পড়া পড়তেছে তো আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নামাজ চিনে না, সেজদা চিনে না, মালিক চিনে না। এটা কোনো পড়াই না, এটা কোনো পড়াই না। আল্লাহ নিজে বলছে, আল্লাহর আলো যার মধ্যে নাই তার মূলত কোনো আলোই নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো যে পেল না, সে আলোই পায় না, তার জন্য কোনো আলোই নাই। এই যে দেখেন, এই দুই ছেলে দেখেন, কারে বলে কি বলে, হেরা হেগো মোবাইল নিয়ে ব্যস্ত, দেখছে না তাউল ভাই?
কি পরিমাণ ফালতু পোলাপান দেখেন। মানে অসভ্যতা এত বেশি যে কোনো ভদ্রতা, মোবাইল এত বড় জানোয়ার বানাইছে যে এটার কোনো আখলাক সব শেষ করে দিছে। সোজা হিসাব কোন জায়গায় ছেলে পেলে এত ফালতু যে কোনো ভদ্রতা, যে এখানে আলেম আছে, এখানে বয়স্ক লোক আছে, এখানে একটা মাহফিল হচ্ছে, আমারে কি মনে করবো মানুষে? না না, কি মনে করবো? আর কিতা আমারে কিতা মনে করবো? আবার আমার মোবাইল আমার লগে, আমি আছি মোবাইলের লগে, এনে আবার মানুষে মনে করলে কি, আমারে না মনে করলে কি? এই এক জিন্দিগি ছেলে পেলে কোনো কিছুতে এরা আপনার ডানে বামে পৃথিবীর কোনো ভদ্রতার কিছুর সাথে তাদের কোনো যোগ সাজস নাই। মোবাইলে হাসে, মোবাইল নিয়ে কাঁদে, মোবাইল নিয়ে নিজের মন্তব্য করে, অন্যের মন্তব্য শুনে, পৃথিবীর সমস্ত আবেগ, অনুভূতি, চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তার যত প্ল্যান প্রোগ্রাম সব কিছু এই মোবাইল নির্ভর। আশেপাশে যে পৃথিবীতে আরো মানুষ আছে, পৃথিবীর যে আরো কত কিছু হচ্ছে না হচ্ছে, এত কিছু তার দরকার নাই। নজর 24 ঘন্টা মোবাইল, সে আর মোবাইল। এমন জিন্দিগি ছেলেরা, এই জীবন, যে জীবন তোমারে একাকী বানায় দিছে, যে জীবন তোমারে সারাক্ষণ মোবাইলের উপরে আসক্ত বানায় দিছে, এই হাইওয়ানের জিন্দিগি নিয়া ওই হাইওয়ান যেখানে থাকে আফ্রিকার জঙ্গলে, ওইখানে চলে যাও। মানুষের এই সমাজে থাকার দরকার কি? মানুষের এই সমাজে থাকার দরকার কি? কি প্রয়োজন বেটা? না মা চিনো, না বাবা চিনো, না আল্লাহ চিনো, না রসুল চিনো, না আখিরাত চিনো, না সেজদা চিনো, কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে না, কিচ্ছু বুঝে না, শুধু বুঝে এই মোবাইলটা, শুধু চিনছেই এটা। রাত নাই, দিন নাই, উঠতে বসতে চলতে ফিরতে ন্যূনতম কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই। হায় হায় হায়, এই অসভ্যতার পরিণতি কি? এর শেষ ঠিকানা কোথায়? এই প্রযুক্তি কোথায় গিয়ে থামবে? এই আধুনিকতা কোথায় গিয়ে থামবে? আমি বুঝি না। আমাদের ছেলে পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? চুল, চেহারা, লেবাস, কথাবার্তা, কোনো কিছুতে মুসলমানের ছিটে ফোটা নাই, ছিটে ফোটাও নাই। মুসলমানের কোনো নমুনাই নাই। আস্ত জলজ্জান্ত বাচ্চাকে দেখলে বোঝা যায় না এটা কোন যুক্তিতে মুসলমানের বাচ্চা, কোন যুক্তিতে? সেজদা নাই, পাক পবিত্রতা নাই, পেশাব করে বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করার কোনো মানসিকতা নাই, হ্যাঁ, অজু নাই, গোসল নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, জবানে মালিকের নামটাও বলতে পারে না। এত বড় হাইওয়ান, এটা মুসলমান কি আবার? 24 ঘন্টা ফিকির, চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, এই শরীর পূজা, দেহের পূজা, এ তো জানোয়ারের স্বভাব, এটা তো জানোয়ারের স্বভাব নিয়ে যে দেহ পূজা, যে সারাদিন এ তো বেডিয়তের স্বভাব। সারাদিন পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, কেরুম লাগে, আরেক রকম, আরেক ভাবে। এই তো সারাক্ষণ ব্যক্তি পূজা, দেহের পূজা, শরীরের এই জৌলুস নিয়া, শরীর নিয়া সারাক্ষণ ব্যস্ত থাকা, এ তো মুসলমান ইমানদারের পরিচয় না বাবা। নিজেকে তো চেনা উচিত, নিজেকে তো বোঝা উচিত, এতটুকু তো ফিকির করা উচিত। আহা, আমি আসলাম কেন? কে আমাকে পাঠাইলো? কেন পাঠাইলো? এই পৃথিবীতে আমি কেন আসলাম? 24 ঘন্টায় বুঝি একটাবারও মনে পড়বে না? সারাদিনে বুঝি এক ওয়াক্ত নামাজের কথাও মনে পড়ে না? এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা কেমনে? আর এটা মানুষের বাচ্চা কিভাবে বলেন মিয়া? একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই জানোয়ার, তা মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? এটা এত বড় নিকৃষ্ট মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের পবিত্র দুধ, মায়ের 9 মাসের গর্ভে ধারা সব বৃথা। এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? বলো বাবা, তোমরা ছেলেরা বলো, বেনামাজি ছেলেরা বলো, কোন লজ্জায় কি দেহে সাজলা? কারে দেখে অনুসরণ করলা? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই শরীরের সাজগোজ কোন বেঈমানের মতো সাজলা? ওই বেঈমান পৃথিবীতে আদর্শ, এই চুল পৃথিবীর কোন মডেল,
বলো মিয়া, কোন বেঈমান পৃথিবীর কোন আদর্শ হইতে পারে না। আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম। রুচি যখন বিকৃত হয়, দিল যখন নষ্ট হয়ে যায়, তখনই মূলত নিয়ম কাফের বেঈমানদের সবকিছু পছন্দ হয়, সব পছন্দ হয়। কলিজা যদি সাফ থাকতো, দিল যদি ঈমানে ভরা থাকতো, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকতো, তো আল্লাহ এবং তার রাসূলের সব কথাই বুঝে আসত, বুঝে আসত। এজন্য প্রিয় ভাই, তোমরা দুইজনকে বলি নাই, তোমরা নারাজ হইও না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, তোমরাও ভালো হও। তোমাদেরকে বলা উদ্দেশ্য না, সবাইকেই বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, আল্লাহ বলেন সময়ের কসম, জিন্দিগির কসম, হায়াতের কসম, রাত দিনের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, মানুষ যদি নিজের মতো করে চলে, মন মতো চলে, নিজের মতো করে চলে, তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত, সে লস হবে, তার আখিরাত বরবাদ হবে। তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন মানুষের ডিউটি 4টা। এই 4টি কাজ যে মানুষ করে সে লাভবান, এই 4টি কাজ যে করে না সে খাসারা, সে লস, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ। 1 নাম্বার ঈমান, যে তার নিজের ঈমান ঠিক করে সে লাভবান। 2 আমিলুস সালিহাত, যে নেক আমল করে সে লাভবান। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, যে অন্যকে ঈমানের দাওয়াত দেয় সে লাভবান। 4 ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে অন্যকে নেক আমলের দাওয়াত দেয় সে লাভবান। এগুলোর আরো তাফসীর আছে, আমি সংক্ষেপে বললাম। তাহলে 4টি কাজ 4 জনে না, 1 জনে, একই ব্যক্তি যে 4টি কাজ নিজের মধ্যে আনে, নিজের ঈমান ঠিক করে, নিজের আমল ঠিক করে, অন্যকে ঈমানের দাওয়াত দেয়, অন্যকে নেক আমলের দাওয়াত দেয়, তাহলে এই 2 জিনিস, নিজের সংশোধন, মানুষের সংশোধন, নিজের ফিকির, উম্মতের ফিকির, নিজের ভাবনা, মানুষের ভাবনা, এই 2টা যার মধ্যে, আমিও ঈমান আনবো, আরো বান্দাকে ঈমানের দিকে ডাকবো, আমিও সেজদা দিব, আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো। এই 2টা কাজ, 2টার মধ্যে 4টা, মানে নিজের ঈমান নিজের আমল, অন্যের ঈমান অন্যের আমল, এই 2টা কাজকে একসাথ করে যে নেয়, আল্লাহ তাআলা বলে সে সফল, সে কামিয়াব, সে লাভবান, সে জান্নাতি, সে জান্নাতি। এই জন্য আজকে এতটুকুই কথা। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নিজের ঈমানের ফিকির করো, নিজের আমলের ফিকির করো, মানুষকে ঈমানের দিকে ডাকো, মানুষকে আমলের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সারা পৃথিবী জুড়ে যে মেহনত, এটা এই 4 মেহনত, এই 4 কাজের মেহনতকেই তাবলীগ বলে, এই 4 কাজের মেহনতকেই দাওয়াত বলে, এটাই মেহনত। নিজের ঈমান ঠিক করা, উম্মতকে ঈমানের দিকে ডাকা, নিজের আমল ঠিক করা, উম্মতকে আমলের দিকে ডাকা, এই 4টা কাজের সমন্বয়, এটাই তাবলীগ, এটাই দাওয়াত, এটাই জিন্দেগি। এই জন্য দাওয়াতে তাবলীগের এই মেহনত কোরআন সুন্নাহর মেহনত, বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের এই মেহনত 100 বছর ধরে উলামায়ে কেরামের অনুমোদিত মেহনত, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে দাওয়াত ও তাবলীগের হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শুরু থেকে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের এই মেহনত যিনি যখন করেছেন, আল্লাহর কসম ওনার জীবনের সবচেয়ে বড় ফিকির ছিল যে উলামায়ে কেরাম এই কাজকে সমর্থন করবে, সহযোগিতা করবে, অংশগ্রহণ করবে। এটা ওনার ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল এটা। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমি শেষ দেখা করছি, তখনও উনি বলছে যে এই কাজ যেন উলামায়ে কেরাম আগলায়া নেয়, উলামায়ে কেরাম যেন আগলায়া নেয়। এই জন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত ও তাবলীগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে, তারা মূলত দাওয়াত ও তাবলীগের কাজের জন্য না, বরং দাওয়াত ও তাবলীগের এই কাজ চলমান, এই মেহনতকে
কলঙ্কিত করা, ভেঙ্গে দেওয়া, উম্মতকে ছিন্ন বিচ্ছিন্ন করা। এর জন্যই ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধী দুশমনরা, আল্লাহর দুশমনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে। এটাই সত্য, এটাই সত্য। সারা পৃথিবীর লক্ষ লক্ষ, একজন দুইজন না, একজন দুইজন না, লক্ষ লক্ষ আলেমের সম্মিলিত সিদ্ধান্ত এটাই, সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা ভণ্ড 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 ভণ্ড। এটা মুনাফিক, এটা মুনাফিক। তার গুন্ডারা, তার অনুসারী যারা, এই গুন্ডারা, এই সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা মাঠে ইমানদার মুসলমানকে, দাওয়াত তাবলীগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শহীদ করেছে। এটা সাদের গুন্ডারা করেছে। অতএব এটা মনে রাখতে হবে, এই ভণ্ড, এই মুনাফিক, এই প্রতারকের অনুসারীরা ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন না একদিন বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের কোটি ছাত্র জনতা, কওমি মাদ্রাসার অগণিত তালেবে ইলম, সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে, এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত তাবলীগের এই পবিত্র মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। কার তত্ত্বাবধানে হবে? বলে এটা আমগো কথা, এটা আমগো কথা। এটাই কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহ রসুলের কথা, এটাই 1450 বছরের ইসলামের কথা। অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করবে, নিজের থেকে ফয়সালা দেওয়ার, আলেমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই। ওয়াসিফ নামের ওই ব্যক্তি আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া, মতামত ব্যক্ত করার কোনো অধিকার তার নাই। বেটা তুমি কিসের বেটা? মাওলানা জুবায়ের আলেমে দিন, তুই বেটা কে? বেটা তো তো আলেম না বেটা। সে বুদ্ধি দেয়, সে চিঠি দেয়, পরামর্শ দেয়, তুমি কে? তুমি দাওয়াত তাবলীগের তত্ত্বাবধানে, ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা। তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন? এরকম শক্তি পৃথিবীতে, এরকম এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না। অসংখ্যবার 1450 বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে। দুই একজন নামধারী লেবাসদারি মৌলবি ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না। এই জন্য ওই একজন ওসামা আর একজন মুআজ, এই সমস্ত একজন ভেকধারী ছদ্মবেশী মৌলবি ভাড়া করিলেই এত লক্ষ উলামায়ে কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না। এটা মনে রাখতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেম উলামা, সাধারণ ইমানদার মুসলমান, বাংলাদেশের সমস্ত শীর্ষ বুজুর্গ উলামারা একসাথ হয়ে বলে নাই তাইলে? এই জন্য আমরা অনুরোধ করছি সবার কাছে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ বলেন? 31শে জানুয়ারি। বলেন কত তারিখ? সবাই বলেন কত তারিখ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা আগেও একটাই হইতো, এখনো একটাই। ইজতেমা একবারই হয়, জামাত 1:30 বাজেই হয়, পরেরটা না ফাইলে বারিন্দাত কেউ পড়তে পারে। 1:30-এ জোহরের জামাত, এরপরে যদি কেউ না পায় তাইলে পরে কেউ যদি বারিন্দাত বা উডানে অন্য কোথাও জামাত করে সেটা ভিন্ন কথা। এই জন্য ইজতেমা তো 31শে জানুয়ারি, পরে যদি কেউ জায়গা না পায় তো অন্য কোথাও যদি কিছু জড়ো হয় তো সেটা ভিন্ন কথা। ওরা জামাত পাইছে না দেখে, এই জন্য বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে চলবে না। 2-1জনকে হত্যা করে, শহীদ করে, আরে লক্ষ আলেম আমার মতো আনিসুর রহমান আশরাফিকেও শহীদ করে কিচ্ছু হবে না। শহীদের পবিত্র রক্তে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য এই ভণ্ড সাদ এবং তার অনুসারীরা টিকবে না। এটা দিল্লি না, এটা বাংলাদেশ।
এটা বাংলাদেশ। এজন্য দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অতএব এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। দেশ আমার ছোট হইতে পারে, কিন্তু আমাদের মানচিত্রের যেই লাল, এটা আমাদের রং না, এটা আমাদের শহীদের খুন, এটা আমাদের তাজা রক্ত। অতএব বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে, আরো দেবে প্রয়োজনে। কিন্তু কোন ভণ্ড ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নেন। এই ভণ্ডদের প্রতারকদের হাত থেকে উম্মতে মুসলিমাকে ওলামাদের কাছে আল্লাহ তাআলা তত্ত্বাবধানে থেকে ঈমান আমলের মেহনত করার তৌফিক দান করেন।